একদিন এক ব্যক্তি রাগের মাথায় তার স্ত্রীকে থাপ্পড় মেরে বসল। মুহূর্তের জন্য চারপাশ স্তব্ধ হয়ে গেল। তার স্ত্রী চোখে জল চলে এলো এবং সে দুঃখ ভরা কণ্ঠে বলল, আমি তোমার বিরুদ্ধে অভিযোগ করব। স্বামী বিদ্রূপের সুরে উত্তর দিল, কার কাছে অভিযোগ করবে? আমি তো তোমাকে বাইরেই যেতে দেব না। সে অত্যন্ত শান্তভাবে বলল, তুমি কি মনে করো দরজা বন্ধ করে আমাকে আটকে রাখবে? স্বামী অবাক হয়ে বলল, তাহলে তুমি কি করবে? সে উত্তর দিল, আমি যোগাযোগ করব। স্বামী হেসে বলল, তোমার সব ফোন তো আমার কাছেই আছে, যা করতে চাও করো। সে চুপচাপ উঠে উজু করার জন্য চলে গেল। স্বামীর মনে হলো সে হয়তো বের হওয়ার কোনো পথ খুঁজছে, তাই সে দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকলো। কিছুক্ষণ পর যখন সে বাইরে এলো, তার চেহারায় উজুর নূর ছিল, চোখে প্রশান্তি আর ঠোঁটে হালকা হাসি। সে দৃঢ় কণ্ঠে বলল, আমি তার কাছে অভিযোগ করব যার কাছে পৌঁছাতে কেউ বাধা দিতে পারে না, আল্লাহর কাছে। এই বলে সে জায়নামাজে দাঁড়িয়ে গেল। সে নামাজ আদায় করল এবং দীর্ঘ সময় সেজদায় পড়ে থাকল, যেন হৃদয়ে সবটুকু বোঝা আল্লাহর সামনে ঢেলে দিচ্ছে। এরপর সে হাত তুলে ধীরে ধীরে দোয়া করতে লাগলো। স্বামী কাছে এগিয়ে এলো, তার হৃদয়ে কোমলতা চলে এসেছিল। সে স্ত্রীর হাত ধরে বলল, তুমি কি আমার বিরুদ্ধে দোয়া করেছে? সে ভালোবাসার নজরে তাকিয়ে বলল, তুমি কি মনে করো আমি তোমার জন্য বদদোয়া করব? স্বামী লজ্জিত হয়ে বলল, আল্লাহর কসম, আমার ভুল হয়ে গেছে। ওটা ছিল শুধু রাগের একটা মুহূর্ত। সে নরম সুরে বলল, সেজন্যই আমি তোমার বিরুদ্ধে নয়, বরং তোমার জন্য দোয়া করেছি এবং শয়তানের বিরুদ্ধে দোয়া করেছি, কারণ সেই আমাদের পথ ভ্রষ্ট করে। আমি আমার নিজের স্বামীর জন্য কেন বদদোয়া করব? এ কথা শুনে স্বামীর চোখে জল চলে এলো। সে ঝুঁকে পড়ে স্ত্রীর হাতে চুমু খেলো এবং বলল, আমি কথা দিচ্ছি আজকের পর তোমাকে আর কখনো কষ্ট দেব না। আর এভাবেই এক মুহূর্তের রাগকে ধৈর্য, দোয়া এবং আল্লাহর ওপর বিশ্বাস বদলে দিল।